এইভাবে দাঁড়াইতেছেন যে দিমু কথা ঠিক আছে নি, যে সময় আসক দিমু, এ দিবে নাইলে এ দিবে। কাকে মারতে যাইতেছেন আপনি? ইনিও আল্লাহর কুদরতের মহান সৃষ্টি, ইনিও আল্লাহর কুদরতের অসম্ভব সুন্দর সৃষ্টি, দুটাই আল্লাহর সুন্দর সৃষ্টি। তাহলে কেন আপনি এক সৃষ্টিকে আরেক সৃষ্টি যায় মারতে যাবেন, কোপ দিতে যাবেন, গুলি করতে যাবেন? কাকে আপনি এত বেশি আপন মানতেছেন? সামনে নির্বাচনের জন্য নির্বাচনের কথাটা নিয়ে আসলাম। আমি আবার ওই আমাকে কেউ যদি বলি দে বা ডানে বামে যায় না, আমি ওইগুলো মানি না। আমার আল্লাহ যে জ্ঞান দিছে ওই জ্ঞানের মধ্যে আমি বলে যাব। ক্লাস 1-2 যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে কথা বলবো। ডিগ্রি পাসের জ্ঞান আমার নাই। সেটা হচ্ছে আল্লাহর নিজের হাতের এই মুখটা সুন্দর করি, এই মস্তকটা সুন্দর করি আল্লাহ বানাইছে। যে টুপিটা দিলাম একটা ভালো জায়গায় দিছি, মাথা যেখানে পবিত্র কোরআন ধারণ থাকে, যে কোরআন পড়া হয় মুখ দিয়ে, এই মুখের মধ্যে যখন এভাবে হাত দিয়ে বাড়িগুলো দিবেন, থাপ্পড়গুলো দিবেন, লাল দাগ বসাই দিবেন, গুলি করবেন, কিরিচের কোপ দিবেন। আগের দিনে এত কোর্ট কাছারি, পুলিশ, আর্মি, বিডিআর এত কিছু দরকার ছিল না, কিচ্ছু ছিল না। মানুষের মুখের কথাই যথেষ্ট ছিল। জমিটা তোমারে লিখে দিছি, আমার দাদারও আমলের আগের কথা, শুধু মুখ দিয়ে বের করতো, আমি জমিটা লিখে দিছি, ব্যাস। কাগজপত্রের দরকার ছিল নাকি? ছিল না। আর এখন কাগজপত্র করার পরেও কয় জমি আমার, 10 বার বিক্রি করছে তারপরেও কয় জমি আমার। মানুষের মধ্যে এমন হিংস্রতা ঢুকে গেছে। এবং আমি আর আপনি ওয়াজ শুনতেছি, ওয়াজ শুনে কি করব? আমাদের হুজুর অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে এখানে আমাদের নসিহত করবে। আমরা এই নসিহতগুলো শুনি, কালকে সকালে ঠিকই যাইয়া আবার আইল কাটা শুরু করব। আবার ওজনের মধ্যে দেখি এদিকে আপেল একটু কম দেওয়া যায় কিনা, আবার চাল দেওয়ার সময় দেখি 13 জায়গায় 14 বলা যায় কিনা। প্রত্যেকটা কাজে আমরা আবার 2 নম্বরই শুরু করব এখান থেকে, ওয়াজ থেকে উঠে যাওয়ার পরে। তাইলে এই ওয়াজ শুনে এত বৃষ্টির মধ্যে বসে থাকে লাভ হলো কি? একটা মানুষ নবীর সৈনিক হন, নিজেকে পাগল ছাগলের কাতারে নিয়ে যান, নিজেকে উজাট করে দেন। কেউ যদি টাকা না দেয় আল্লাহর কাছে বিচার দিয়ে বসে থাকেন। কেউ যদি আপনার আইল কাটে তারে বলেন আর একটু বেশি করে কাট, অসুবিধা নেই, আমার 3.5 হাত মাটির জায়গা থাকলে হয়েছে, আর কোনো কিছুর দরকার নাই। যে প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খায় সেও 3.5 হাত মাটির নিচে যাবে। আর আপনি যদি প্রতিদিন শুধু ডাল দিয়ে ভাত খাইছেন, আলু ভর্তাও চোখে দেখলেন না, আপনিও সেই 3.5 হাত কবরে যাবেন। তাহলে দরকার কি এত? খাওয়ার জন্যই তো। আজকে আপনার যে বিল্ডিংটা আছে, আজকে রাত্রে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ, এখান থেকে যাইয়া শুইবেন যে সকালবেলা একটু অভিনয় করেন, চোখটা আর খুলিয়েন না যে আপনি মারা গেছেন। দেখেন না 2 ঘন্টার মধ্যে যে দিন থাকতে থাকতে কেমনে তাড়াতাড়ি ঢুকাই ফেলানো যাবে, সবাই এই চিন্তা করবে। আপনি তো চিন্তা করবেন আমি মারা গেলে কী হয়েছে, আমার পোলা তো ঘর পাইছে। অথচ এই পোলা কাল কিয়ামতের ময়দানে পাশে হুজুর বসা, ওনার থেকে জিজ্ঞাসা করেন, আপনার ঘাড়ে লাথি মেরা সে উঠার চেষ্টা করবে। আপনি যদি বলেন বাবা, উনি বলবে যে আমি তোরে চিনিও না। স্বামী বলবে, স্ত্রী বলবে এ কিসের স্বামী, একে তো আমি কখনো দেখিও নাই, আমার তো বিয়েও হয় নাই। কথা কি ঠিক আছে কিনা? যে স্ত্রীর জন্য ঘর রেখে যাচ্ছেন ওই স্ত্রী বলবে তার বিয়ে হয় নাই। যেই সন্তানের জন্য এই বিল্ডিংটা রাখি যাচ্ছেন সেই সন্তান আপনার ঘাড়ে লাথি মেরা সে পার হওয়ার চেষ্টা করবে, আদরের সন্তান। তাইলে আপনার কি 2 ঘন্টার মধ্যে মাথাটা ঢুকে দিবে। তাইলে আমাদের করণীয়টা হচ্ছে আমাদের নবীর সৈনিক হিসেবে অন্তত একটা মাস আমরা একটু ফলো আপ দেখি না, অসুবিধা কি? নবীজির যুগের সাহাবারা ইসলামের জন্য ঘরে যে সামান্য চাল ছিল, খাবার ছিল, সেইটাও নিয়ে আসছে। আপনার পাশের বাসায় আপনারা খাওয়ার আগে একটু দয়া করে, কষ্ট করে, মায়া করে একটু হাঁটি দেখবেন যে এই বর্ষার দিন অনেক রিক্সাওয়ালা বাবা তারা ঘরে খাবার নাই। আপনারা জানেন যে রিক্সার উপরে কিন্তু কোনো হুড নাই। হুড আছে? রিক্সা খালি মাথায় চালায়। রিক্সা কিন্তু সারাদিন বৃষ্টিতে ভিজে একদিন চালানো যায়, দিনের পর দিন চালানো যায় না, জ্বর এসে যাবে। আপনি টেস্ট করেন, আজকে সারাদিন রিক্সা চালাতে হবে না, বাইরে দাঁড়ায় বৃষ্টিতে ভিজেন, আপনার জ্বর আসবে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে না? তাইলে ওই রিক্সাওয়ালাটা সে কি আজকে 4-5 দিন যে টানা বৃষ্টি চলতেছে, সে যদি 4-5 দিন টানা বৃষ্টিতে ভিজে রিক্সা চালায় তার জ্বর হবে না ভাই? সে তো মানুষ, রক্ত মাংসের। তাইলে এই মানুষটার ঘরে যদি জ্বর হয়ে সে পড়ে থাকে, তার ছোট বাচ্চা আছে, ক্ষুধায় তারা কাঁদতেছে কিনা, তার গর্ভবতী স্ত্রীও থাকতে পারে, সেই স্ত্রী যদি অভুক্ত থাকে, পেটের মাসুম বাচ্চাটি যে এখনও জান্নাতের ফুল, সে বাচ্চাটিও অভুক্ত থাকবে, তার বৃদ্ধ মা, সে অসহায় অসুস্থ মানুষটি অভুক্ত থাকবে। আপনারা কি আপনাদের পাশের বাসার রিক্সাওয়ালার খবরটা একটু নিয়েছেন? আপনাদের প্রতি অনুরোধ এই করজোরে, এই মাহফিল থেকে যাওয়ার পরে আজকে না হোক কালকে হইলেও অন্তত একটা ঘরে আপনারা খবর নেবেন। অনেক ভ্যান গাড়িওয়ালা আছে, এই ভ্যানে করে মাল বিক্রি করে, তারা কিন্তু এই মাল বিক্রি করতে পারছে না। বৃষ্টি, যারা রাস্তায় হকার তারা বসতে পারছে না,
যারা ফেরি করে জিনিস বিক্রি করে তারা এই কয়দিনে বেরোতে পারছে না, দিনে এনে দিনে খায়। সেই মানুষগুলোর বাসায় চুলা জ্বলতেছে কিনা? বাসার মধ্যে যদি পানি ঢুকে যায় চুলা জ্বলবে কোত্থেকে? তো এই জন্য বৃষ্টিটাও আল্লাহর রহমত। কারণ এই কিছুদিন আগে আমি একটা কাজে গেছিলাম কুমিল্লার ওইদিকে, মানুষ মিলাদ পড়াচ্ছে, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। আমি নিজে মিলাদে অংশগ্রহণ করছি, মসজিদে মসজিদে মিলাদ পড়াচ্ছে, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। আবার এত বৃষ্টিও ভালো না, তাহলে এত বৃষ্টি কেন দিচ্ছে? আল্লাহর কিন্তু গোসা আছে, রাগ আছে, এটা আপনারা স্বীকার করতে হবে। জাকাত আল্লাহর গোসা কমায়, দান সাদাকা আল্লাহর রাগ কমায়, গোসা কমায়। আল্লাহ কি রাগ হইতে পারে না? কি এমন কাজ করছেন যে আল্লাহ রাগ হয়ে যাবে? বুকে হাত দিয়ে বলতে পারেন আপনার পাশের বাড়ির মানুষের খবর আমরা কয়দিন রাখছি, কেউ অভুক্ত আছে কিনা? এই বৃষ্টিতে আমরা চিন্তা করি আমার কাছে 5 কেজি চাল আছে, বৃষ্টি যদি আরও 5 দিন হয় তাহলে আমার এই 5 কেজি চাল দিয়ে চলতে হবে। কে খাইলো কি না খাইলো এটা আমার দেখার বিষয় না। কিন্তু আল্লাহ বলছে আজকের যে খাবার আছে সেটাই তুমি পাশের প্রতিবেশীর সাথে তোমরা ভাগাভাগি করো। কিন্তু আমরা উল্টে আরও 5 দিনের খাবার জমায় রাখি, যদি বৃষ্টি যদি না থামে তখন কি অবস্থা হবে? এই আল্লাহর রাগটা এখান থেকে আসে। অনেক প্রতিবন্ধী আছে বাসার মধ্যে বন্দি, মায়ের কোলে পায়খানা করে, মায়ের কোলে প্রস্রাব করে, অনেক দিন আঙ্গুর খাবে আঙ্গুর খাবে বলে চিৎকার করে, কিন্তু অসহায় বাবার পক্ষে সেই মাসুম বাচ্চাকে আঙ্গুর কিনে দেওয়ার ক্ষমতা নাই। কথাগুলা খুব মনোযোগ সহকারে শুনবেন, দুনিয়া উল্টায় যাক, আমাদের ওইদিকে তাকানোর দরকার নাই। সেই মাসুম বাচ্চাটা আঙ্গুরের জন্য বাবা মার পেছনে এভাবে আঁচল ধরে টানে, বাবার পাঞ্জাবি ধরে টানে, আঙ্গুর দাও, আঙ্গুর খাবো, আঙ্গুর খাবো। হাঁটতেও পারে না, চলতেও পারে না, প্রতিবন্ধী, মায়ের কোলে পায়খানা প্রস্রাব করে। আসেনি এরকম প্রতিবন্ধী? আছে। বাচ্চাটা আঙ্গুর খাওয়ার জন্য 1 সপ্তাহ পাগল হয়ে গেছে। যখন বাচ্চাটা আঙ্গুরের জন্য বেশি জ্বালাতন করে তখন বাবা তাকে চোবার মারে, থাপ্পড় দেয়, লাঠি দিয়ে বাড়ি দেয়, আঘাত করে। মা তাকে ধাক্কা দেয়, গালি দেয় যে তুই নিজে জন্ম নিছস, আমাদেরও শেষ করছস। এইরকম অনেক আজে বাজে গালাগালি করে ছোট মাসুম বাচ্চাটিকে। সে মনের দুঃখে যখন উপরের দিকে তাকায় কাঁদে তখন কি গজব পড়ার মতো অবস্থা হয় কিনা বলেন? এখানে আমরা যারা আছি সবাই আজকে মাংস দিয়ে ভাত খাবো, কমিটি মাংসের আয়োজন করে রাখছে। আমি জানি না, আন্তাজি বলতেছি, সবসময় তো এরকমই হয়। যেই ওয়াজ মাহফিলে যায়, যে অনুষ্ঠানে যায়, যেখানে যায়, এখানে যারা বসে তাদের জন্য গরুর মাংস, মুরগির মাংস রান্না করা হয়, হয় নাকি? কিন্তু এখানে অনেক আল্লাহওয়ালা বসে আছে, দুপুরেও খায় নাই, রাত্রেও খাবার কোনো ইন্তজাম নাই, আছে নাকি? তাহলে তার দোয়া কবুল হবে নাকি আমাদের দোয়া কবুল হবে? আপনাদের দোয়া কবুল হবে। আমরা তো উসিলা তালাশ করি, আপনাদের মাধ্যমে হাত তুলি, হুজুরে হাত তুলবে আপনাদের সকলকে নিয়ে। কার দোয়া যে কবুল হয়ে যায় আল্লাহ পাক জানে। অথচ যার দোয়া কবুল হবে সে দুপুরেও খায়, রাতেও খাবার ব্যবস্থা নেই। অথচ আমরা এখানে যারা দোয়া করব, আপনারা মনে করছেন সৌদি আরব থেকে ইমাম সাহেব নিয়ে আসছে, আজকে সুযোগ হাতছাড়া করা যাবে না, মোসাহাবা করবো, চুমা দিব, পানি পড়ালে যাব, ওনার দোয়াটা কবুল হয়ে যাবে না। আপনার এখানের মধ্যে অনেক পাগল বসে আছে, গেঞ্জি সিরা, লুঙ্গি সিরা, ওই কর্নারে বসে বসে শুনতেছে। আল্লাহ তার দোয়া আগে কবুল করানো হয় আমি জানি না, হয়তো তার দোয়াটাও আগে কবুল করতে পারে, ঠিক আছে কিনা? তো এই জন্য আমরা কোনো মানুষকে অবহেলা করব না। বাপের বয়সী কোনো মানুষ থাকলে চেয়ার ছেড়ে দিব। এগুলো হচ্ছে আল্লাহর মুজিজা। আল্লাহ চাইলে কি না পারে। আল্লাহ এই সময় অনেক কুদরতি দেখাইতে পারে, অনেককে দেখাচ্ছে, আমরা কল্পনাও করি না। অনেককে ভিতরে ভিতরে অনেক কুদরতি জিনিস দেখাচ্ছে যেটা প্রকাশ করে না কেউ। আমিও আল্লাহ তাআলা থেকে এমন কিছু পাইছি যেটা আমি প্রকাশ করব না। আল্লাহ কুদরতি গায়েবে এমন কোনো কিছু করার আল্লাহ সৌভাগ্য দিয়েছে। আপনারা ব্যবসায় চাইছেন এবার 1 লাখ টাকা লাভ হবে, কিন্তু আল্লাহর কি কাম, ওই বছরে 5 লাখ টাকায় লাভ হয়ে গেছে। এরকম আসেননি কেউ? আসেননি বলেন না? আসেন। আপনি চাইছেন আপনার ছেলে বি গ্রেড পাবে, কিন্তু ছেলে A+ পায় বসে আছে। আপনি চাইছেন যে আপনার এই জিনিসটা এই ঈদও যাবে না, নষ্ট হয়ে যাবে, দেখা যাচ্ছে এটা আরও 3 বছর যায়ও, এটা এখনও চলতেছে। এগুলা সব কিছু আল্লাহর মুজিজা, যেগুলা আমরা অনেকে দেখি কিন্তু প্রকাশ করি না। আমিও আল্লাহ তাআলা থেকে এমন কিছু পাইছি যেটা আমি প্রকাশ করব না। আল্লাহ কুদরতি গায়েবে এমন কোনো কিছু করার আল্লাহ সৌভাগ্য দিয়েছে যে প্রতিদিন হয় কারো ঘর হচ্ছে, নাইলে কারো টিউবওয়েল হচ্ছে, নাইলে কারো অপারেশন হচ্ছে, নাইলে কারো হুইল চেয়ার হচ্ছে, নাইলে কারো চিকিৎসা হয়ে যাচ্ছে, নাইলে কারো মেয়ের বিয়ের সহায়তা হচ্ছে। সারা বাংলাদেশ না পারলেও প্রতিদিন দুইজনে করে তো সহযোগিতা হচ্ছে। তো এইটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাওয়াক্কুল তু আল্লাহ, আল্লাহর উপরে। এই ভিডিও সবাই দেখবে, কোনো মানুষের কাছে আজ পর্যন্ত হাত পেতে বলেন আমাকে 2টা টাকা দেন, আমি ভালো কাজ করব, কিন্তু টাকা আমারও না। তাহলে প্রতিদিন ভালো কাজ কীভাবে হয়?
আল্লাহর পক্ষ থেকে হয়। বছরের পর বছর কাজ করে যাচ্ছি, যেদিন আল্লাহর আমাকে পছন্দ হবে না সেই দিন আমার কাজ বন্ধ হয়ে যাবে, হয়তো আমিও দুনিয়াতে থাকবো না। কিন্তু যতদিন আল্লাহর ইচ্ছা আছে, পৃথিবীর কারো সাধ্য আছে ভালো কাজ বন্ধ করে।